এই বর দুপুরে নাচা নাচা কই যেতেছ গো পরি? তা তোমারে কোনের কাম কি? আরে কাম আছে গো পরি, কাম আছে। তুমি হলে আমাকে গ্রামের মাইয়া, তোমার ভালো মন্দের দেখানোর দায়িত্ব আমাকে আছে না? আমার ভালো মন্দ তোমার দেখতে হইব না, নিজেরটা দেখতে পারলেই হতো। এই এত চেটাং চেটাং কথা কওকা। আরে আমি হলো ঘটক মানুষ, ভালো মন্দ সব মানুষই আমার কাছে আসে। আর তোমার মা কয়ে দিচ্ছে যদি ভালো একটা সম্বন্ধ পাই তাহলে। আগে নিজের সম্বন্ধ দেখো, বউ মরার পর তার একটা বিয়ে করতে পারলাম না, আবার অন্য জনের জন্য পাত্র দেখো না। আরে বেশি নাচানাচি করো না, তাহলে কিন্তু ভালো করে তোমার বিয়েই হইব না। তোমার দেখতে হইব না, দেখবা একদিন সুন্দর একটা রাজপুত্র উড়াল মাইরা আইসা আমারে সু মাইরা অসীন করে লইয়া যাইব, তখন কি করবা? আরে যেভাবে নাচানাচি করো, রাজপুত তো দূরের কথা, মাঝির পুত তোমার ভাগ্যে হয় কিনা সেই চিন্তা করতেছি। কি কইলা? কিছু না কিছু। তা এত জ্ঞান কেন না কইরা নিজের চোখে আগে চলো, চলে সাথে। তোর কামড়টা পুরা হয়ে গেছে, এটাই আর চাল দিয়ে লাভ নাই। আমার যদি সেই আগের বয়সটা থাকতো রে পড়ি। কেমন আছো পরি? ভালো না। কেন ভালো না কেন? তুমি ভালো না থাকলে তো হেলাল ভাইও ভালো থাকবো না। হেলাল ভাই ভালো আছে না মরে গেছে তা আমার কি যায় আসে? যাইবো না কেন? হেলাল ভাই যে তোমারে খুব ভালোবাসে। আপনার হেলাল ভাই ভালোবাসার খেতা পুরি অন পথ ছাড়েন। তাহলে হেলাল ভাইরে যা কি কমু? আপনার হেলাল ভাই যা কইেন সারাদিন আমার পিছে মোটরসাইকেল নিয়ে ঘুরঘুর করা বন্ধ করতে, হ্যাঁ কি কোনো কাম নাই? সারাদিন মোটরসাইকেল নিয়ে ঘুরঘুর করে একটা বলদ লইয়া। কথাটা ঠিক কইলে না পরি, ভাই তোমার পাশে ঘুরঘুর করে না, ভাই তোমারে জীবন দিয়ে ভালোবাসে, তোমারে বিয়েও করবার চায়। হ্যাঁ নিজের খুব হিরো মনে করে তাই না? আপনার হেলাল ভাইরে গিয়া কইেন নিজের চেহারাটা একবার আয়নায় দেখা তারপর আমারে নিয়ে যেতে বিয়ের সফলে চল। এত দেমাগ ভালা না পরি, আজ তোমার রূপ যৌবন আছে, কাল থাকবো না। আমাদের হেলাল ভাইও কম না, চেয়ারম্যানের ভাই বলে কথা। কি কস? ঠিক আছে। কি সুন্দর চান, যদি একবার ধরবার পারতাম। কি মধুর রাত, কি ফুরফুরা বাতাস, পরানটা জুড়ায় যায়। এখন যদি আমার স্বপ্নের রাজপুত্র আইয়া আমার এই সুমাইরা লইয়া যাইতো, আমার এই উড়াল পঙ্খী মনটা যে আর ঘরে থাকবার চায় না, মনটা চায় তার হাত ধইরা অসীন রাজ্যে ঘুরে বেড়ায়। সেখানে ছোট্ট একটা ঘর হইব, একটা সংসার হইব। না, এসব আমি কি ভাবতাছি? আমি একজন গরিব ঘরে লেখাপড়া না জানা মাইয়া, জাগর সংসারে নুন আনতে পান্তা ফুরায়, সংসারের চাকা তেলের অভাবে ক্যাকের 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 শব্দ করতেই থাকে। আজ যদি বাপজান বাইচা থাকতো, তাহলে আমার নিয়ে আমার মায়ের এত কষ্ট করুন লাগতো না, আমি লেখাপড়া করবার পারতাম। আমি মাইয়া না হইয়া যদি পোলা হইতাম, মায়ের মুখেও হাসি ফুটাইতে পারতাম। এখন তো মায়ের কষ্ট ছাড়া আর কিছুই দিবার পারি না।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। সরি অনেকক্ষণ ধরে তোমাকে অপেক্ষায় রাখলাম। আমি কিন্তু বেশিক্ষণ থাকবো না এখানে, ফ্রেশ হয়ে বেরিয়ে যাব, ঠিক আছে? মাস্টার, বড় দুঃখের বিষয়, আমাদের গ্রামের ছেলে মেয়েরা অশিক্ষিত হয়ে বেড়াচ্ছে। কারণটা হলো স্কুল অনেক দূরে, ছেলে মেয়েরা যেতে চায় না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, আমার বাড়ির সামনের এই যে জমিটা, এটা আমি স্কুলের জন্য দান করতে চাই। তুমি কি বলো? চেয়ারম্যান সাহেব, আপনার চিন্তাটা অত্যন্ত চমৎকার। এটা আমারও অনেক দিনের স্বপ্ন ছিল যে এই গ্রামে ভালো একটা স্কুল হবে। তো চেয়ারম্যান সাহেব, আপনি কাজ শুরু করেন, আমি আপনার সঙ্গে আছি। ঠিক বলেছেন চেয়ারম্যান সাহেব, আমরাও এলাকাবাসী সবাই আছি। আমরা সবাই ঠিক আছে, তাহলে তোমরা যাও। একটা কথা মনে রাখবা, এই কাজের মধ্যে সবচেয়ে বড় দায়িত্ব কিন্তু তোমাদের। হ্যাঁ, আমি খুব শীঘ্রই স্কুলে কাজ শুরু করব, তোমাদের কিন্তু থাকতে হবে। ইনশাআল্লাহ। তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম। মাস্টার সাহেবের নিয়ে কিসের প্ল্যান করতে আছেন? আমি কি প্ল্যানের মধ্যে থাকতে পারো? অবশ্যই থাকতে পারবেন। এটা তো একটা গর্বের বিষয় যে আমাকে এই এলাকায় চেয়ারম্যান সাহেব জমি দিতেছে, শিক্ষা উন্নয়নের জন্য একটা স্কুল করতেছে। আপনি তো অবশ্যই থাকবেন। তাহলে বই বসো বসো। মাস্টার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমাকে গ্রামে একটা ভালো স্কুল হইব শুনে আমার কি যে আনন্দ লাগতেছে। চেয়ারম্যান সাহেব, আমি আজকে আসি, আমার আবার বাল্য বিবাহ প্রতিরোধের একটা মিটিং আছে। মাস্টার যাবে, যাও। তো মনে রাখবা, স্কুলের ব্যাপারে সবচেয়ে গুরু দায়িত্ব কিন্তু তোমার। হ্যাঁ, জি, আসলে আসি। আচ্ছা আসুন। ঘটক, জি, তোমার সন্ধানে কোনো ভালো পাত্রী আছে নাকি? আমাদের হেলালের বিয়েটা খুব তাড়াতাড়ি দিয়ে দিতে চাই। চেয়ারম্যান সাহেব, আপনি অনুমতি দিলে আমি একটা কথা বলি। আচ্ছা আসুন। এই যে শুনছেন, শুনছি। ভেবেছিলাম এই গ্রামটাই শুধু সুন্দর, এখন দেখছি এই গ্রামের মানুষগুলো সুন্দর, একেবারে পরীর মতো, চোখ ফেরানো যায় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কন কি করবেন? না না না, বলছিলাম পিয়ন মসজিদের বাড়িটা কোন দিকে বলতে পারেন? এই বেটাটা দেখে আমগো বাড়ির কথা কয়। তয় দেখা তো মনে হয় শহর থেকে আইছে, কিন্তু বেটা আমগো বাড়ি খুঁজে কেন? কিছু বলছেন না যে? হ, চিনি তো। এই নাক বরাবর সোজা গেলেই পাইবেন। ও, ধন্যবাদ। খালা, খালা, আমারে খালা ফেলা কইতেছে। খালা আমি রিয়াদ। রিয়াদ? হ্যাঁ খালা। কোন রিয়াদ? কেন খালা?
তুমি কি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার বোনের ছেলে, শহর থেকে এসেছি। আমার নাম রিয়াদ। আরে আল্লাহ রে আল্লাহ, তুমি আমার রহিমার পোলা রিয়াদ। বাজার কতদিন পরে তোমারে দেখছি। বাজার তো তোমার মা কেমন আছে? হ্যাঁ আইলো না? ভালো আছে, কিন্তু সে আসেনি কারণ আমি একটা কাজে এসেছি। বাজার কতদিন পরে তোমারে দেখছি। পরি, ও পরি, পরি দেখে যা কেটা আইছে, তাড়াতাড়ি আয়। পরি, বাজার কত বড় হয়ে গেছে। মা চিৎকার করতেছো কেন? মনে তো হইতাছে উঠানে আসমান ভাঙা পড়ছে। তুমি পড়ি? জি, এইটা তো রহিমা খালার পোলা রিয়াদ। ও, আপনি তাইলে রিয়াদ ভাই? কেমন আছো পরি? তোমাকে তো আমি চিনতেই পারিনি। বাজান চলো, চলেন। ঘরে চলো, ঘরে চলো। অসম্ভব ক্লান্ত। এই মেয়ে খেলাও খেলাও। কি কও চাচা? এই খালি এরকম মডেল করে ঘুরে বেড়ালে হইব? কালকে চেয়ারম্যান সাহেব কি কইছে শোনো নাই? আমি কই কি এই বেশভূষা ছেড়ে দাও, পরের পিছে আর ঘুরুন লাগবো না। প্রস্তাব দিয়া পরের একবারে ঘরে আইনে দিতেছি, তখন ইচ্ছা মতো পরের লোকে আলাপ করো, মডেলিং করো। কি কইলা চাচা? পরির আইনা দনের ব্যবস্থা করে দিতে পারবা? চাচা এইটা তুমি কি করলা? পরিরে ভাইজান মেনে নিব? বড় পেরেশানের মধ্যে আছি। তোমরা তো আমার ছিলেন না, চেয়ারম্যান সাহেব আমার ঠিকই ছিলেন। অনেক বোঝা কয়া, অনেক কষ্ট করে তারা রাজি করাইছি। সত্যি কইতেছো চাচা? পুলিশ যে দেমাগ, পুরি রাজি হইব? কি কও মিয়া, আমি নসিমুদ্দি ঘটক, 10 গ্রামে ঘুরে বেড়াই। কম বেশি সবাই আমার চেনে, সম্মানও করে। আরে পরিরে রাজি করার দায়িত্ব আমার। পরিও রাজি হইব, পরির মাও রাজি হইব। এরম সম্বন্ধ কনে পাইব? চেয়ারম্যানের ভাই বিলা কথা, তাই রাজি করে তো আমার একটু ওই কষ্ট হইব। বুঝবার পারছি চাচা, বুঝবার পারছি। আর মধু, জি ভাইজান। চাচার পকেটটা একটু গরম করে দে। আর দিতাছি ভাইজান। তাড়াতাড়ি ল, শুভ কাজে দেরি করতে আচ্ছা নাই। ঠিক আছে ভাইজান। পেরেশানের মধ্যে আছি। শুনেন চাচা, এই টাকাটা দিলাম, আবার কাম হওয়ার পরে আরো বেশি করে দেবো, ঠিক আছে? কামটা করেন কিন্তু। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি আসি না, আজ থেকেই লাইগা পড়লাম। রিয়াদ ভাই, আমার গ্রামটা কেমন লাগলো? খুব খুব সুন্দর।
আপনারও খুব সুন্দর লাগতেছে। তাই নাকি? তোমাকেও খুব মিষ্টি লাগছে পরি। কতদিন পর উদাস মাঠে প্রাণ ভরে নিঃশ্বাস নিচ্ছি। কতকাল যেন দু চোখ ভরে সবুজ দেখি না, দেখি না এই মাঠ, এই ঘাট, এই ঘাস, এই বন, মায়া কাজল দেখি আর শুনি না পাখিদের কুজন। যান্ত্রিক শব্দে কান দুটো একেবারে ঝালাপালা হয়ে গেছে, বিষাক্ত হয়ে গেছে এই মন। শুনছি শহরের মানুষরা ইট পাথরের দালান কোঠার মধ্যে থাকতে থাকতে ইট পাথরের মতো শক্ত হয়ে যায়, মন বইলা তাকে কিছু থাকে না, সারাক্ষণ খালি খুন খারাপি মারামারি লাগাই থাকে। হ্যাঁ পরি, আমি তোমার কথা অস্বীকার করব না, তবে পুরোটা সত্য না। কারণ শহরে থাকলেই মানুষের মন পাথর হয়ে যায় না। সব মানুষই মারামারি কাটাকাটি করে না। কিছু মানুষের মনে অনেক মায়া মমতা, প্রেম ভালোবাসা আছে। আর এখন আমার কি মনে হচ্ছে জানো, কত বছর আমি নিজেকে ঠকিয়েছি, বঞ্চিত করেছি চোখ এবং মন দুটোকেই। গ্রামের সুন্দর পরিবেশ আর গ্রামের মানুষের নরম ভালোবাসা, এগুলো থেকে নিজেকে বঞ্চিত করেছি, অনেক অনেক বঞ্চিত করেছি। আর করতে চাই না। হাই, হাসতেছ কেন? কিসে? কিছু হয় নাই, তুমি বুঝবা না। আমি তো বুঝুমই না। কত বছর পরে পোলা রাইলো, কই তার একটু ভালো মন্দ কইরা খাওয়ামো, পারতাছি না। যাই এক গ্লাস দুধ দিয়ে আসি। মা, এক কাম করো, তোমার যাওয়ার দরকার নাই, তুমি এখানে হয়ে থাকো, আমি গিয়া রিয়াদ ভাইরে দুধ দিয়ে আসি। এসে যা, দুধ আছে এখানে লয়ে যা। যা, ঠিক আছে। আসসালামু আলাইকুম চাচা। আরে ওয়ালাইকুম আসসালাম। তুমি সাথী না? জি চাচা। কই গেছিলা? গেছিলাম পরিগো বাড়িতে। পরের মা কি পাইতেছে? জি চাচা, পরির মা বাড়িতে। হ্যাঁ, পরের মা পাই। মেয়েটা তো খালি মিশা কথা কয়। পরি, পরি মা, একটু এদিকে আয় তো। কি হয়েছে মা? ডাক্তারছো কেন? এই কাপড় গুলান ওই রতনে মারে দিয়ে। কিন্তু তোমার গলায় এমন শোনা যাইতেছে কেন? তোমার কি শরীর খারাপ লাগতেছে মা? জ্বরে তো গা পুড়ে যাইতেছে মা। ঘরে যে ওষুধ আসছিল খাইছো? না রে মা, খাই নাই। তা খাইবা কেন? সারা রাত জায়গা খালি কাম করবা, নিজের অযত্ন করবা। ওই ঘরে যে ওষুধ আসছিল কবে যে ফুরাইছে জানি না। আচ্ছা ঠিক আছে, আমি চাচিরে কাপড় গুলান দিয়া তারপর তোমার লেগে ওষুধ কিনে আনো, ঠিক আছে? না না, ওষুধ লাগবো না, এই জ্বর এমনি ভালো হয়ে যাইব। তুই ওই আউনের সময় ওই করিম চাচার দোকানতে 200 টাকা লইয়া আসিস। যা। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে থাকো। যা।
আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। কোন থেকে আইলেন? আর আইলাম পরিগো বাড়ি থেকে, গঞ্জের হাটে যাবো, খুব পানি পিপাস হয়েছে, এক বোতল ঠান্ডা পানি দাও, খাওয়া পড়ানো একটু ঠান্ডা করি। আচ্ছা কি হলো যাও না? দিতাছি চাচা। এই যে ডান চাচা, খাইয়া পরানটা জোরান। ডান চাচা আমি খুলে দিই, আমি খুলে দিতেছি। এটা আগে খুলে দিব না মিয়া, গলা হুকে গেছে, এনে প্যাঁচ লাগা রাখে। এই যে চাচা, নেন, নেন, নাও। নেন। কি চাচা, পুরানটা ঠান্ডা হয়েছে? আরে না রে বাবা, আমার পরাণ কোনো সময় ঠান্ডা হয় না, এটা খালি দাউ দাউ করে চলে। তুমি এক কাম করো তো, বেশি করে জর্দা দিয়ে একটা পান দাও, গঞ্জের হাটে যাবো, খাইতে খাইতে যাই। এই শোনো, একটা সিগারেটও দিও। ও আচ্ছা, দিতেছি। এই নেন চাচা পান, আর এই নেন আপনার সিগারেট। কি চাচা, বিল দিবেন না? আরে বিল তো দিবো, রেখে রাখো, পরে দিয়ে যাবো নি। কি কয়, পয়সা চাইলে খালি কয় লেখে রাখো লেখে রাখো, বাকি খায়, পয়সা দেওয়ার নামে খবর নাই। অপরিমা বাড়িতে আসো নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আসেন বসেন। আমি বসতে আসি নাই, আমার টাকাগুলা দিয়া দেন, আমি চইলা যাই। ভাই, টাকা তো এখনো জোগাড় করতে পারি নাই, আমার যদি দয়া করে আর কয়টা দিন সময় দিতেন। আর কত সবুর করুম, সবুর করতে করতে তো আমার বয়সটাই শেষ হয়ে গেল গা। তবে কি আমি মইরা যাওয়ার পরে টাকা দিবা? ভাই, এমন করে কইতেছেন কেন? একটু আস্তে কোন, আমার ঘরে মেহমান আছে ভাই, একটু আস্তে কোন। এখন আসতে কমু কেন? টাকা নেওয়ানোর সময় মনে ছিল না? আমার টাকাগুলা দিয়া দেন, আমি টাকা ছাড়া এখান থেকে যাইতাম না। আপনি দয়া করে আমাকে 2টা দিন সময় দেন, আমি এই 2 দিনের মধ্যে যদি টাকা জোগাড় করতে না পারি, তাইলে সেলাই মেশিনটা বেচে আপনি সব দিন দিয়ে দেবেন। ঠিক আছে, আমি তোমার কথা মাইনা গেলাম, তবে পরের তারিখে যেন না ঘুরে, কথাটা মনে রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কি ব্যাপার কও, আমার আবার কাম আছে, কও। চেয়ারম্যান সাহেব, আমি তো আর পাইতেছি না। ও 2 দিন পর পর মদ গাঞ্জা খায় আসে আমারে মারধর করে, আর কয় তোর বাপের বাড়ি থেকে টাকা এনে দে। আমি যতবারই টাকা এনে দিছি ততবারই ও ব্যান কিনুনের নাম করে টাকা ভাঙিয়ে ফেলাইছে। এই আর কত বছর বিচার করব? নেশার নারী নির্যাতনের অভিযোগে তোর আমি পুলিশে দিতে পারি জানোস? চেয়ারম্যান সাহেব, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, এমন ভুল আর করুম না।
কি করবো কর, পুরুষ ফলক পকেটে টাকা না থাকলে কার মাথা ঠিক থাকে, আপনি কর। এই কাম করতে পারস না? কয়দিন এক কন্ট্রাক্টরের লগে কাম করলাম, ও টাকা নিয়ে দেবে গিয়ে গেছে, এই জন্য তোর মাথা ঠিক ছিল না চেয়ারম্যান সাহেব। এনে অগ্রিম 1000 টাকা, অন থেকে আমার পুকুর পাহারা দিবি, তোর মাসে মাসে বেতন দেবো। যা বরুলে বাড়ি যা, টাকা নে। চেয়ারম্যান সাহেব, আপনি আমাদের নতুন জীবন দিলেন, আল্লাহ আপনার ভালো করুন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। दिल को खिलौने आहा टूट गया। ভাই ওই দেখেন পরীর মা আইতাছে। হাসাই তো কইছ, আইবার দে। আর হন, ওই তুই পরীর মা কসকা, তুমি তো আমার চাচি আম্মা। হেলাল ভাই, চাষিটা বাদ দিয়ে দেন, খালি আম্মা কন, তাইলে এই মনটা গইলে যাইব। ঠিকই কইছ। সালাম আলাইকুম চাচি আম্মা, এই ভর দুপুরে কনে গেছিলেন? তোমারে কোন লাগবো, আমি আমার কামে গেছিলাম। চাচি আম্মা খালি রাগ করেন, এত রাগ করেন কে? আমি খালি জানবার চাইছিলাম আমার পরি কেমন আছে। তোমার পরি মানে? এই তোমাগো জ্বালায় পরি ভালো থাকবার পারে? থাকবার পারবো না কেন, ইচ্ছা করলেই থাকবার পারে, কিন্তু পরি তো তা চায় না। আর অহন চাইবই বা কেন? নতুন নায়ক পাইয়া পরির পাকনা গজেছে, মন্ডায় চাই খালি উড়াল পঙ্কি ভাব, যেন আসমানে উড়াল দিবার চায়। আসসালামু আলাইকুম চাচি আম্মা, আবার দেখা হইব। ওই চাচি আম্মা আমার দেখলেই খালি চিন্তা যায়, বুঝছ? এই গ্রামের ভেতরে আমার মতন মডার্ন আর কেউ আছে? না, একটা পোলারও খুঁজে পাইব না। চল পরে লাগুন দিতেছে। তুমি কোথায় গেছিলে? না মানে আমি সব বুঝতে পারি। খালা, তুমি খালুর দেয়া শেষ সম্বল সেলাই মেশিনটা বিক্রি করে দিলাম সামান্য কিছু টাকার বিনিময়ে, তাই না? সবই তো জানোস, আবার নতুন করে শুনবার চাস কেন? নতুন করে শুনবার চাই এই কারণে, কারণ তুমি খালুর শেষ সম্বলটা ধরে রাখতে পারলে না। কেমনে ধরে রাখবো বাজান? স্মৃতি ধরে রাখতে গেলে মানুষের চোখা কথা হনন লাগে। আর কারো চোখা কথা তোমার শুনতে হবে না। খালা, আমি ওই লোকের টাকা ফেরত দিয়ে আসছি, আর তুমি এখন গিয়ে সেলাই মেশিন বিক্রি বাবদ যেই টাকা নিয়ে আসছো সেই টাকা ফেরত দিয়ে আসবা। আমার কথা শোনো, আমি তোমারে আরো 5টা সেলাই মেশিন কিনে দিব। তুমি এই গ্রামের আরো 5 জন মহিলারে সেলাই শিখাবা। তুমি শুধু তদারকি করবা, তোমার আর কোনো কাজ নাই। কস কি বাজান, তুই টাকা ফেরত দিছস? তুই আমাকে লাগি এত কিছু করছস বাজান। তোরে আল্লাহ অনেক অনেক বড় করুক, অনেক বড় করুক। আমাকে লেগে তুই এত কিছু করছস বাজান। খালা, তুমি যাও, এই সেলাই বিক্রির টাকাটা ফেরত দিয়ে আসো। যাও খালা। বাজান যাই, ফেরত দিয়ে আসি।
বুকের ভিতর তুমি আমার হীরা মন পাখি। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন চাচা? হ্যাঁ ভালো। তা কই যাইতেছেন? যাইতেছি একটু বাজারে রে বাবা। তা ওই যে হেলাল ভাইয়ার পরীর সম্বন্ধটা ওই বিয়ের ব্যাপার তো আমি যে চেয়ারম্যান সাহেবের লগেও আলাপ করছি, হয়ে যাবার চেষ্টা করতেছি। এটা নিয়ে ভাইবো না। শোনো, এই বেশভূষাগুলো একটু পাল্টাও, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, আসি। চেষ্টা করুন চাচা। কি করো পরি? মা নানিগো বাড়িতে যাওয়ার সময় কয়ে গেছে আপনারা ঠিক মতো খাবার দিবার, তাই আপনার লেগে খাবার পাক করতেছি। তাই তুমি আবার রান্না করতে পারো নাকি? পারুম না কেন, আমি গ্রামের মাইয়া, রান্ধন বাড়ন সবই পারি। তাই মাই সবসময় রান্না বান্না করে, আমি খালি ফরমাস করি। আজকে তো মাই নাই, তাই আপনার লেগে রান্না করতেছি। তা না হইলে নইলে কি? নইলে তো আপনারা না খাওয়া রাখতে হইব। কি হইলো, হাসতেছেন কেন? দাঁড়াও এক মিনিট। এই দেখো, নাকের মাথায় কালি, জোয়ারদারের শালি। আমি কারো শাড়ি দিতে চাই না। দাঁড়াও, আমি মুছে দিতেছি। হ্যালো স্যার, স্যার আমি আসতেছি স্যার। জি স্যার, জি। কি হলো, কোনো সমস্যা? পরি, আমার তো এখনই ঢাকায় যেতে হবে, জরুরি ফোন আসছে। এখনই চলে যাবেন? অফিস থেকে ফোন আসছে, আর দেরি করার কোনো উপায় নেই। মা যদি বিকেলে এসে জানতে পারে আপনি না খায় চলে গেছেন, মা খুব কষ্ট পাইব, আমারে বকা দিব। তুমি একটু খালারে বুঝাই বলো। তাইলে আর কি, খাওন দেখায় যাবেন না? ঠিক আছে, তাহলে তুমি একটু তাড়াতাড়ি করো। জি। পরি, পরি, আমার জন্য তোমার আজ এই অবস্থা, সবকিছুর জন্য আমি দায়ী। না ভাই, আমার কথা কইেন না, তাইলে আমার কষ্ট লাগবে। মন খারাপ করো না পরি, তুমি যদি ভাঙে পড়ো তাহলে আরো অসুস্থ হয়ে যাবে। ডাক্তার বলছে তোমার মন শক্ত রাখতে হবে। আমি আর ভালোভাবে দেখবার পারব না, হাঁটবার পারব না, এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। চিন্তা করো না পরি, তোমার চিকিৎসার ব্যবস্থা আমি করব। ঢাকায় নিয়ে বড় ডাক্তার দেখায় তোমার আমি সুস্থ করে তুলব। না ভাই, আমার লেগে আর এত কিছু করেন না। আমাকে লেগে তো কত কিছুই করলেন, এটাই আমাকে জীবন, এটাই আমাকে নিয়তি। তোমাদের জন্য যা করার কথা ছিল আমি কিছুই করতে পারিনি, যা করছি তা অতি সামান্য। এখন আমি তোমার জন্য যা করব তা শুধুই তোমার জন্য। আমার লিগে কষ্ট করে আর কোনো লাভ হইব না। এই পরি তো আর উড়বার পারবো না, মাটির পরি দানা ভাঙা গেছে। কে বলছে, কে বলছে তুমি আর দেখতে পারবা না? তুমি আবার দেখতে পারবা, তুমি চলতে পারবা, হাঁটতে পারবা, নাচতে পারবা, গাইতে পারবা। আমি তোমারে কথা দিতেছি, মাটির পরীর পাখনা আমি নিজে লাগাই দিব, যেই পাখনা দিয়ে তুমি সারা দেশ উইরা উইরা বেড়াবা। থাকবো না হেলাল শেখের মতো কোনো খারাপ লোক, কোনো জঞ্জাল। হেলাল শেখ আমারে বহুত জ্বালাতন করছে ভাই। আর কোনোদিন করবো না, কারণ ইপটিজিং আর অসামাজিক কাজের কারণে হেলাল শেখ আর তার সাঙ্গপাঙ্গদের পুলিশ এই মাত্র ধরে নিয়ে গেছে।
অগরে যে ধরাই দিছেন তা যদি দু চোখ ভরে দেখতে পারতাম তাহলে মনটা বইরা যাইত। কাজটা আমি করছি পড়ি। কি করতেছেন আপনি? কেমনে? হ্যাঁ পড়ি, এতদিন একটা কথা তোমাদের আমি জানাই নেই। আমি একটা দৈনিক পত্রিকার সাংবাদিক। হেলাল শেখ সম্পর্কে তথ্য পেয়ে আমি এই গ্রামে আসি তারে ধরতে। সমস্ত তথ্য জোগাড় করে যখন আমি ঢাকায় পাঠাই, পুলিশ এসে তাদের ধরে নিয়ে যায়। এখন আমার নতুন করে বাঁচবার ইচ্ছা হইতেছে, আপনারে পরাণ ভুরা দেখবার ইচ্ছা হইতেছে। আর তোমার জন্য আমার যাওয়া হচ্ছে না, কখনোই আর যাওয়া হবে না। আমি এই গ্রামেই থেকে যাব। তুমি যে আমার দেখা প্রথম পরী, মাটির পরী।